জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব ভোরবেলা যদি ইষ্টভৃতি করতে কষ্ট হয় বা অসুবিধা হচ্ছে, অনেকে আমরা অনেক রকম কথা দেখবেন আমাদের মনে আসে, বলতে তো আর সবার সামনে তো পারি না, তাই নয় কি? যেটা প্র্যাকটিক্যাল ওটাই আজকে আমরা তাই শুনবো। যদি আমরা মনে মনে ভেবে থাকি তাহলে যারা যারা ভাবছি তারা তারা আজকে আমরা তার উত্তরটাও আশা করি পেয়ে যাব, তাই না? তো যাই হোক, তাহলে সেক্ষেত্রে কি প্রার্থনার পরে কিংবা দেরি করে ইষ্টভৃতি কি করা যেতে পারে বা করাটা কি ঠিক হয়? আজকে আমরা এই বিষয় নিয়ে এমনই কিছু কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার, আর সেই অনুযায়ী কিন্তু ইষ্টভৃতিটা নিবেদন করা দরকার। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ইষ্টভৃতি নিয়ে দেখবেন বিভিন্ন রকম কথা যেমন শুনে থাকি তেমন বলেও থাকি। কিছু কিছু ক্ষেত্রে এমনই জিনিস দেখা যায়, হয়তো যেটা বলছি সেটা করছি না, হয়তো করতে পারছি না, বিভিন্ন রকম কারণ হতে পারে, তাই না? কিন্তু আজকের এই জানাটা কেমন হতে চলেছে তা হচ্ছে হলো, ভোরবেলা না পারলে কি পরে করা যেতে পারে, তাই নাকি? অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত। এখানে যে জিনিসটা আগে আমাদের মাথায় রাখা দরকার তা হচ্ছে হলো, এই যে একটা আমরা কথা বললাম না, সেই সময় করতে কষ্ট হয়, এই কষ্ট শব্দ থেকেই এই মুহূর্তেই শ্রী ঠাকুরের একটা কথা যেটা মনে আসছে তা হচ্ছে হলো, ঠাকুর বলতেন, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় রে? অর্থাৎ কষ্ট না করলে কিন্তু কোনোদিনও কেষ্ট পাওয়া যায় না, তাই না? তাই এটা শুধু যে এই ক্ষেত্রেই তা কিন্তু না, জীবনের প্রতিটা ক্ষেত্রেই। হয়তো পড়াশোনা, সেক্ষেত্রে যদি আমি পরিশ্রম যদি না করি, আমি যদি তার পিছনে যদি আমি না খাটি, তাহলে আমার রেজাল্ট, আমার ফলটা কিভাবে ভালো আসবে, তাই নয় কি? ঠিক একই রকমভাবে এখানেও তাই, ইষ্টভৃতির ক্ষেত্রেও আমি বলছি তখন উঠে করতে কষ্ট হচ্ছে, তাই আমি যদি কষ্ট যদি না করি তাহলে কি আমি কেষ্টকে কখনো আমি কি অনুভব করতে পারবো, বা কেষ্টকে কি আমি কখনো পেতে পারবো? কখনোই তাকে পাওয়া যায় না সেই রকম যদি আমার করা না থাকে। তাই করতে হবে। আর এই করা দু প্রকারের হয়। একটা হচ্ছে হলো, আমার সেই করার পিছনে কোনো একটা লোভ আছে, কোনো একটা স্বার্থ আছে। যে স্বার্থ বলতে এখানে আমরা একদম সহজ ভাষায় বুঝি, নিজের বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী যে ইচ্ছা পরিপূরণ, সেইগুলো নিজের যে উইল, সেই সব জিনিসের যে ফুলফিলমেন্টের জন্য যে করা, সেটা এক প্রকারভাবে হয়ে থাকে। আর দ্বিতীয়ত আরেকটা যেটা করা তা ছিল নিঃস্বার্থভাবে, ভালোবেসে, আনকন্ডিশনাল যে বলতে পারেন ব্যাপারটা, ঠাকুর যেটা প্রায় বলতেন, এই দু প্রকারভাবে করা হয়, তাই না? তাই এইবারে দেখতে হবে আমি কোনটা করছি। আমি যদি সেই জিনিসটা করে থাকি যেখানে আমার কোনো স্বার্থ আছে, যেখানে কোনো আমার শর্ত আছে, আর তার জন্য আমার যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইষ্টভৃতি নিবেদন করাটাও ঠিকঠাক হলো না। আর দ্বিতীয়ত, আমি কোন সময়ে করছি সেই সময়টাও আমি কিন্তু ঠিক করতে পারবো না। হয়তো আমি পরে করছি, আমি চাওয়া সত্ত্বেও আমি কিন্তু ব্রাহ্ম মুহূর্তে করতে পারবো না, যদি না আমার তার প্রতি একটু যদি আমার অ্যাটাচমেন্ট থাকে। দেখতে হবে, অ্যাটাচমেন্ট একটা এমন জিনিস, এদিকে হয়তো দেখা যাবে
সেই লোভটাকে পরিপূরণ করার জন্য আমার তার প্রতি আমাকে অ্যাটাচমেন্ট করতে হচ্ছে, তারপরে আমি ব্রাহ্ম মুহূর্তে আবার উঠে যাচ্ছি। হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু সেক্ষেত্রে হয়তো এমনই কিছু ফল ঘটবে যেটা হয়তো আমার ইচ্ছাতে হয়েছে, সেই ফল হয়তো আমার জন্য মঙ্গলপ্রদ নাও হতে পারে। এইরকম জিনিসও ঘটে যায়। তাই যা হয় তার উপরে ছেড়ে দিতে হয়, সম্পূর্ণরূপে তার ইচ্ছাতেই নিজেকে পরিচালিত করতে হয়। আর এই নিজেকে পরিচালিত করা তখন বাস্তবে কিন্তু নিজের হাতে আর থাকে না, তার হাতেই থাকে, যদি আমি নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে থাকি। কমপ্লিটলি সারেন্ডার চাই, এইটুকু হলেও যেন আমি নিজের হাতে সব কিছু রাখি, সব কিছু তাতে ছেড়ে দিতে হয়। আমি শুধু নিমিত্ত মাত্র। আর নিমিত্ত মাত্র বলতে আবার এটা না যে চুপচাপ বসে থাকা। নিমিত্ত মাত্র বলতে তিনি যেটা বলছেন আমি সেটাই করব, এইটা হচ্ছিল নিমিত্ত মাত্র। আমরা অনেকেই এই নিমিত্ত কথা বলতে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু ভুল বুঝি। তার কারণ কি? তার কারণ এই যে শব্দের বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে। তো নিমিত্ত কথা বলতে কিছু কিছু ক্ষেত্রে যে আমরা ব্যবহার করে থাকি কি, মানে শুধু জাস্ট নর্মালি কিচ্ছু করতে হবে না, শুধু থাকা, কিংবা হাত পা কিছু নাড়াচাড়া করতে হবে না, চুপচাপ বসে থাকা, যেসব ক্ষেত্রে ইউজ করি আমরা ওয়ার্ডটাকে সেরকমভাবে, তার মানে এই না এইখানটায় আমার জীবনটাতেও যে আমি সেই রকমভাবে সেই নিমিত্তটাকে ব্যবহার করব, তাই না? লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রূপে যখন আবির্ভাব ঘটেছিল এই ধরার বুকে, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন ঠিক এই কথাটাই, অর্থাৎ এই নিমিত্ত কথা নিয়ে। কাকে বলেছিলেন? অর্জুনকে বলেছিলেন। অর্থাৎ বলতে পারেন যে কাহিনীটা আমরা কম বেশি সবাই জানি, সেইখানেই একটা জায়গায় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে নিমিত্ত মানে এই না যে তুমি চুপচাপ বসে থাকবে। অর্থাৎ মানে নিমিত্ত কথার মানে যে আমি কোনো কিছু করব না তা না। নিমিত্ত কথা মানে আমি যা বলছি তুমি সেটাই করো। তাহলে দেখেন এইখানে আমার এই জীবনে তাহলে নিমিত্ত কথাটাকে কীভাবে যে আমায় কাজে লাগাতে হবে। আমি যে তার কথা শুনছি, শুধু শোনাটাই কি শেষ জিনিস? না, সেটা শুনে কর্মে ফুটিয়ে তুলতে হবে, তখনই সেই শোনাটাও সার্থকতা হয়। আর করায় তো আমি ফল পাবোই পাবো। তাই এই যে ইষ্টভৃতি নিবেদন, এই ইষ্টভৃতি নিবেদনও যখন আমি করছি, তা যেন আমার আনকন্ডিশনালি হয়ে থাকে, কোনো প্রকার যেন আমার শর্ত বা স্বার্থ যেন না থাকে, নিঃস্বার্থভাবে করা চাই। আর সেই করায় দেখবেন কি হয়, যেখানে ভালোবাসা থাকে সেক্ষেত্রে কষ্টটাও কষ্ট কিন্তু বোধ হয় না। ভালোবাসা একটা এমনই জিনিস, সে সব কিছুকে কিন্তু ভ্যানিশ করে দিতে পারে। সেটা থাকা সত্ত্বেও মনে হবে না যে তার জন্য আমার দিন আটকাচ্ছে, অর্থাৎ সেই কষ্টের জন্য যে আমার কোনো অসুবিধা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছিল তার উপরে আছে ভালোবাসা। তাই যে যার ঊর্ধ্বে থাকে, আমি যদি সেই ঊর্ধ্ব স্থানটাকে যদি আমি ধরতে পারি, তাহলে তার নিম্নে যে আছে তাকে কি আমার বলতে পারেন কোনো কিছু সে আমার ক্ষতি বা বলতে পারেন সে কি আমার পথটাকে কি রোধ করতে পারবে? পারবে না। তার কারণ এই যে কষ্ট বা দুঃখ, এর উপরে আছে হচ্ছিল আনন্দ। আর সবার উপরে যিনি আছেন, সেই কারণে তো তাকে ধরতে হয়। দিলে এই যত যা কিছু আমি যা যা দেখছি, যা যা আমি বলছি, যেখানে যেখানে হয়তো গেলে আমি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, যেমনভাবেই হোক না কেন, তার মধ্যেও আমি আনন্দের পথকে আমি খুঁজে বের করতে পারবোই পারবো। তার কারণ তিনি তখন আমার মধ্যে সম্পূর্ণরূপে জাগ্রত। যেমনভাবেই যে মুহূর্তে যতটা প্রয়োজন, তিনি আমার ভিতরে সেরকমভাবেই তিনি দয়া করে তা করিয়ে নিচ্ছেন। এই হচ্ছিল তার লীলা। আমি ভাবছি আমার চিন্তায় বিভিন্ন রকম বুদ্ধি আনছি, কিন্তু কোন বুদ্ধিটা যে আমার জীবনের জন্য মঙ্গল তা কি আমি জানি? তা আমি জানি না। এরকম অজস্র ঘটনা আছে, বহু ঘটনা আছে, যেসব ঘটনা শুনলেই বোঝা যায় যে নিজের বুদ্ধিকে দেখাতে গিয়ে যে কি হতে পারে যদি আমি তার কথাটাকে যদি আমি এড়াই, তার কথাটাকে আমি যদি ওভারকাম করার চেষ্টা করি, অর্থাৎ
তার কথার উপরে কোনো কথা আমি যদি লাগাই তাহলে সেক্ষেত্রে কিন্তু মহাবিপদ হতে পারে। একবার শ্রী শ্রী ঠাকুর যেমন একটা কথা বলেছিলেন যে ইষ্ট শক্তির মাঝে যদি কোনো আলাদা শক্তি কাজ করে সেক্ষেত্রে ইষ্ট শক্তি কিন্তু লজ্জায় সরে যায়। অর্থাৎ ইষ্ট শক্তির মাঝে আলাদা কোনো শক্তি কিন্তু যদি ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে তার সেই যে দয়া, সেই দয়া থেকে আমি কিন্তু বঞ্চিত হবই হব। তার কারণ আমি সেই দয়াটাকে স্থান দিতে পারিনি আমার জীবনে, আমি তাকে সঠিকভাবে স্থান দিতে পারিনি, যার ফলে কি হয়েছে, যার ফলে সেটা আপনা থেকেই সরে গেছে। আর তার কারণ হচ্ছে আমি, আলাদার কেউ নন। তিনি যে আর দয়া করছেন না তা না, তার দয়া সদা সর্বদা সে জলপ্রবাহের মতন বইছে, সদা সর্বদা বয়ে চলছে। কিন্তু ধরতে তো হবে আমায়। যখন বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টি যখন হয় 10 জন লোক যদি দাঁড়িয়ে থাকে, 10 জন লোকের উপরেই বৃষ্টি পড়বে। এবারে ধরেন জলটাকে কেউ হয়তো ব্যবহার করতে চাইছে, এবারে যারা যারা চাইছে তারা যদি একটা বালতি নিয়ে এসে যদি ধরে থাকে তাহলে তারা কিন্তু বালতিতে ঠিক জলটাকে ধরে রাখতে পারবে, সেই বৃষ্টির জলটাকে। আর যারা কি না, যারা সেই মুহূর্তে কিছু করছে না, অথচ পরে গিয়ে কি না আমার জলের প্রয়োজন, আমার জলের এখন দরকার, এখন আমি কি করব, সেক্ষেত্রে কি না শুধু ভাবছে। তাহলে চালাকটাকে, চতুরতা কে দেখালো? যে বালতি নিয়ে এসে দাঁড়ালো সেই তো। তাই তার দয়াও সেই রকম, দয়া তার সদা সর্বদাই বয়ে চলেছে। কিন্তু আমি সেই দয়াটাকে কতটা ধরতে পারছি, আমি কতটা অনুভব করতে পারছি, সেইটাই তো হচ্ছিল দেখার বিষয়। তার কারণ তিনি এমনই একজন শ্রী শ্রী দাদা, অর্থাৎ পরম পূজ্যপাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের বাবা একদিন একটা কথা বলেছিলেন। তা হচ্ছিল সূর্য যেমন আলো দেয়, সে কিন্তু দেখে না যে কে বড় কে ছোট, কার কাছে কি কত কি আছে না আছে। তার আলো সদা সর্বদা সবার উপরেই থাকে, তাই নয় কি? সে মানুষ দেখে আলো দেয় না, তার নেচার আলাদাই। শ্রী শ্রী দাদা বলছেন পরম পিতার দয়াও ঠিক সেই রকম। তিনি মানুষের পকেট দেখে বা তিনি মানুষকে দেখে তিনি কিন্তু দয়া করেন না, তার দয়া সদা সর্বদা সবার উপরেই থাকে। কিন্তু দেখতে হবে আমি সেই দয়াটাতে কতটা আমি যুক্ত আছি। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। আর সেই দয়া এবারে কিভাবে পাওয়া যায়? আমি যদি আগে তাকে রক্ষা করে চলি। তার কারণ দয়া কথার ভিতরে আছে হলো রক্ষা করা, যে কথাটা আচার্যদেব বলেন, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কথাটা প্রায়ই বলেন যে আমি যে বলছি আমি তার দয়া কেন আমি পাচ্ছি না, তার দয়া আমি কিভাবে পাবো, আমি তার প্রতি আগে আমার কতটা দয়া আছে। কথাটা আচার্যদেবের বলা, আমার বলা না। আচার্যদেব কেন এবার এই কথাটা বলেন? তার কারণ দয়া কথার মধ্যে আছে রক্ষা করা। সেই জন্য আচার্যদেব বলেন যে আমি তাই কতটা দয়া করছি, অর্থাৎ আমি কতটা রক্ষা করছি। এখানে তার প্রতি আমার দয়া মানে এই না যে আমি তার উপরে কেউ একজন, যে আমার ইয়েতে তিনি চলছেন। এখানে দয়া কথার অর্থর দিক দিয়ে আচার্যদেব কথাটা বলেছেন, তাই সে অর্থটাকে ধরা দরকার, তাই নাকি? তাই আমি যখন তার প্রতি ভালোবেসে যখন কোনো কিছু করতে যাব, সে ভালোবাসাই কিন্তু সব কিছুতে আমায় জয়যুক্ত করে তুলবে। সব কিছুতেই আমি তখন
সেই যে জয়যুক্ত মানে কি? আমি এমনই কিছুতে একটা যুক্ত আছি যেখানে প্রতি মুহূর্তে আমি জয়লাভ করছি। জয়লাভ করা মানে সেক্ষেত্রে আমি জিতছি। যেমন ভোরবেলা আমি উঠতে পারছি না, সেই না ওঠাটাকে আমি ওঠাই পরিণত করবই করব ভালোবাসার মাধ্যমে। এইটা হচ্ছিল সেখানে জয় হয়। সে ভোরবেলা ওঠা আমার কাছে এটা একটা এমন একটা জিনিস যেখানে আমি খুবই আনন্দ পেলাম, তাই এটার জন্য আমি খুবই আনন্দিত, তাই এটা আমার কাছে একটা জয় হলো, তাই না? ঠিক এই রকমভাবেই কিন্তু চিন্তা করা দরকার। এই যে ভোরবেলা ইষ্টভৃতি করতে পারছি না, কষ্ট হচ্ছে, পরে কি করতে পারবো নাকি করাটা ঠিক না? করাটা যে পরে ঠিক না এটা কিন্তু প্রশ্ন না, বা এটা কিন্তু কথা না। কথাটা হচ্ছিল আমি কি কারণে করতে পারছি না সেইটা দেখতে হবে। যদি আমার এমন কোনো কারণ থাকে যে কারণটা হচ্ছিল কি না একটা মাত্র হচ্ছিল শুধু অলসতা কিংবা সেই ধরনের কিছু, তার মানে বুঝতে হবে ভুল ত্রুটি খাঁকতি আমারই থাকছে। এমনকি মানুষ যখন অসুস্থ থাকে, যখন শরীর খারাপ থাকে, তার যদি টানও থাকে, সেক্ষেত্রে দেখা যায় সে তার জন্য সে ভরে উঠে করছে শুধু কেবলমাত্র ভালোবাসার জন্য। আমি হয়তো কষ্ট পাচ্ছি, কিন্তু আমার বাবা বা আমার মা হয়তো বয়স হয়ে গেছে, খেতে বসে আছেন, আমি তা সত্ত্বেও আমি উঠে গিয়ে তো খেতে তো দিই। কী কারণে দিই? ভালোবাসাটা আছে বলেই সেক্ষেত্রে আমি উঠে যাই, তাই নয় কি? তাই কথাটা ছিল এটাই। কিন্তু তার মানে আবার এই না যে যারা পরে করছে তারা যে করবে না। তার কারণ কি? তার কারণ এই কথাটা হয়তো আমরা সবাই জানি। তা হচ্ছিল একবার শ্রী ঠাকুরের কাছে এইসব কথা নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে যে ঠাকুর অনেকে আছে তো এমনভাবে ইষ্টবৃত্তি করে, তা হচ্ছে বেলা 9টা-10টার সময় কেউ কেউ তো মনে হচ্ছে চায়ের কাপ মনে হচ্ছে আগে সামনে থাকবে, তারপরে বুঝি সেখানে আগে লোভটা থাকবে, কি করে কি ইষ্টবৃত্তি করবো না করবো, চা খাবে, এরকমই অবস্থা। তাহলে এরকমভাবে কি ইষ্টবৃত্তি করা ঠিক? তখন ঠাকুর সবাইকে জিজ্ঞাসা করছেন, সবাই বলছে ঠাকুর এইরকমভাবে কি একটা করা, এইরকমভাবে করলে তো হয় না, ও ভোরবেলায় তো করা দরকার ইষ্টবৃত্তি। সবাই তো সব রকম মতামত যে যার ভাবে বলেই গেলেন। শ্রী ঠাকুর এবারে জিজ্ঞাসা করছেন শ্রী বরদাকে। শ্রী বরদা তখন হেঁটে হেঁটে আসছেন, যখন এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে উঠছেন, ঠাকুর জিজ্ঞাসা করছেন, বড় কোকা এরা কয় এইরকম, অর্থাৎ সেই কথাগুলি। তখন শ্রী বরদা বলছেন, আগে মনে হয় না করার চেয়ে বরঞ্চ ভালো, অর্থাৎ না করার চাইতে যে ভালো সে কথা শ্রী বরদা বলছেন। তখন শ্রী ঠাকুরের মুখে হাসি ফুটল। অর্থাৎ একেবারে না করার চাইতে যে সেরকমভাবে করাটা ভালো, তা তো একেবারেই সত্য কথা। তার কারণ অনেকে যে জানি না, অনেকে যে জীবনে পাইনি, অনেকে যে করতেই পারছে না, তাহলে তারা তো অন্ততপক্ষে পেয়েছে। আর সেই করাটা যে তার একদিন ভোরবেলায় পরিণত করিতে পারবে না, তার কি গ্যারেন্টি আছে? তার কি কথা আছে? সেই জিনিসকে আমি জানি? সে কথা তো আমি বলতে পারি না। তাই সব কিছু তার উপরে ছেড়ে দিতে হয়, তাই না? যেমন একবার শ্রী ঠাকুর একটা কথা বলেছিলেন এই যে দীক্ষা নিয়ে। দেখবেন আমরা অনেকেই একটা কথা বলি না যে দীক্ষা তো এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু কেমন কি কে করছে না করছে। তখন শ্রী ঠাকুরের কাছে এই কথা একদিন বলা হয়, তখন ঠাকুর বলছেন, আগে অন্ততপক্ষে যুক্তটা তো করে তোলার চেষ্টা কর, তারপরের দায়িত্ব পরম পিতার। অর্থাৎ তারপরে কি হবে না হবে সেই জিনিস আমি নিজেও জানি না যে আমার জীবনে পরে কি হবে না হবে। আমি যদি তাতে যুক্ত থাকি তাহলে পরে এমন আর অন্তত কিছু হবে না যেখানে আমি ভেসে যাব, যেখানে নিশ্চিহ্ন হয়ে যাব, এমন কিছু হবে না। তার কারণ আমি সেই এমনই এক নৌকা, যে নৌকা হচ্ছিল গাছের ডালের সাথে বাঁধা হয়ে আছে একটা দড়িতে। তাই সেই জলপ্রবাহে স্রোত আসলেও নদীটা সেই যে একটু এদিক ওদিক হচ্ছে, তাতে নৌকাটা একটু হয়তো দুলছে, কিন্তু একেবারে ভেসে চলে যাচ্ছে না, তাই নয় কি? এই কারণেই কি না আমাদের এই ভোরবেলা উঠে ইষ্টবৃত্তি করা, এইটা কিন্তু আগে টার্গেট থাকা দরকার, আগে চেষ্টা করা দরকার। পারছি না, একান্তই হচ্ছে না, তা বলে যে আর সেদিন করবো না এমনটা না। তখন সেক্ষেত্রে পরে তো আমায় করতেই হবে, না করে আমি কোথায় দৌড়াবো, কোথায় যাব? আমায় পরে করতেই হবে। আর সেই করার যেন আমার প্রত্যেকটা দিন টার্গেট থাকে, যেন আমি ভোরবেলায় উঠে করি, আর সেই টার্গেটটা যেন আমার কর্মেও থাকে। এই না যে আমি ভোরবেলা উঠে ইষ্টবৃত্তি আমায় করতেই হবে, আর অথচ আমি কি না আমার যে লাইফস্টাইল, আমার যে রুটিন, আমার সেই রুটিনে জীবনে এমন টাইম আমি ফিক্স করতে পারছি না যেখানে আমি ভোরবেলা উঠে ইষ্টবৃত্তি করতে পারবো।
তাহলে সেই রকমভাবে করা বা সেই রকম বলতে পারেন একটা জিনিসকে বাস্তবায়িত করা কতটা কঠিন, এবারে নিজেরই ভেবে তা দেখা যাক, নিজেই আমি তা বুঝতে পারবো যে কতটা কঠিন বলে মনে হয়, তাই না? আর এই যে কষ্ট হচ্ছে শুধু তাকে যদি আমি ভালোবাসি, তারপরে সে কষ্টটা তখন এমনই জিনিসে রূপান্তরিত হবে তা আর বলে বোঝাতে হয় না। তখন নিজেই যেন আরও আগ্রহ হয় যে আমি যে পারছে না তাকে বরঞ্চ গিয়ে বলি যে তুমি এইটা করে দেখতে পারো, আমার জীবনের অনুভূতি এই, তখন সেও হয়তো আগ্রহ হতে পারে। এই হচ্ছিল পরম পিতাকে জীবনে ধরে কিভাবে চলা, তার হচ্ছিল লক্ষণ। তাকে ধরে চলার ভিতরে যে কত অনুভূতি হয়, কত অনুভব হয় জীবনে, কত কিছুর মধ্যে তা বলে শেষ করা যায় না। কত জীবনের কত অনুভূতি, কত বলা যায়, তাই না? ঘটনার কি শেষ আছে? তার কথা যেমনভাবে আমি মেনে চলবো, আমি সেই রকমভাবেই মঙ্গলের অধিকারী হয়ে উঠবো। আমি যেমনভাবে যেখান থেকে আমি বঞ্চিত করব তার কথা থেকে আমি যতটা বঞ্চিত হব, আমি আমার জীবনে সেই রকম বৃদ্ধির পথ থেকে ততটাই বঞ্চিত হব। এ একদম পরিষ্কার কথা, যে কথাটা বলতে পারেন প্রায় সময় বিভিন্ন রকম ভাবে ওয়েতে শ্রী ঠাকুর, শ্রী বরদা, এমনকি শ্রী দাদা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব পূজ্যপাদ অবিন্দা সবাই এই কথাটাই বলেন যে তাকে তাই ভালোবাসতে হয়, তাকে জীবনে মুখ্য করে চলতে হয়। সেই ভালোবাসাতেই আমার জীবন হচ্ছিল তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে আমার জীবন। তাহলে আর সেক্ষেত্রে চিন্তা কিসে, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।